আওয়ামী লীগের আমলে বলছে লকডাউন দিলে দেশের অনেক ক্ষতি। এখন আওয়ামী লীগ কেন লকডাউন দিতেছে, এটা হলো আমাদের প্রশ্ন। আওয়ামী লীগ কেন এরকম দেশের ক্ষতি করতেছে? হ্যাঁ, এত দেশের ভালো করছে, এখন দেশ ছাড়ে পলাইছে, পলায় হাইরাও দেশের ক্ষতি করতেছে। আগে বলছে আমরার মতো ভালো লোক নাই, তার কথাটাই তার ঠিক না। এই দেশটা কিভাবে ভালোভাবে চালাইছে? ইদানিং যাত্রী কম, কিন্তু আজকে লকডাউনের কারণে আরো যাত্রী কম। আমরা লকডাউনের কারণে যাত্রী পাচ্ছি না। হয়তো যদি যাত্রী অন্য দিনের মতো থাকতো তাহলে আমরা এতক্ষণে ময়মনসিংহ থাকতাম, কিন্তু এখনো আমরা দুর্গাপুর অপেক্ষা করতেছি। 13 তারিখ কিসের লকডাউন তাই তো জানি না। লকডাউন কে দিচ্ছে? আমি দেশের প্রতিনিধি, আমি দেশে নেই, লকডাউন কিভাবে হবে? লকডাউন আমি মানি না, আমি অন্তত মানি না। মানুষের বিভ্রান্ত করা এটাই, আর কিছু না। আমার চোখে পড়ে না। আমি সকালে আমি সিংতে আসছি, সাইডে গেছি, সাইডে গিয়ে সব শেষ করে আবার বাসায় যাইতেছি। আমার চোখে এরকম কোনো কিছু পড়ে না, সবকিছু স্বাভাবিক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এইটা তো মনে করেন স্বৈরাচার সরকার যা করছে, দেশের বাইরের থেকে ইন্ডিয়ার থেকে মনে করেন লকডাউন ডাক দিছে। আমরা সাধারণ যে পাবলিক আছি, আমরা লকডাউন মানি নাই, আমরা রাস্তা বাইরেছি, গাড়ি ঘুরে ঠিক মতন চলতেছে, গাড়ি ঘুরে আমরা চালাইতেছি। ওই স্বৈরাচার সরকার খুনি হাসিনা মনে করেন ইন্ডিয়ার থেকে লকডাউন ঘোষণা দিছে, এটার কি লকডাউন তো বাংলাদেশের মানুষ মানতেছে না। এই আমরা স্বাভাবিকভাবে গাড়ি ঘুরে চলতেছে, রাস্তাঘাট বাড়িতে পারতেছি। ছাত্রলীগ যুবলীগ মনে করেন রাস্তাঘাটে বাইরে প্রচুর সংখ্যক আতঙ্ক সৃষ্টি করে, ককটেল পোড়ায়, গাড়ি পোড়ায়। এই স্বাভাবিক মানুষের মধ্যে তো আতঙ্ক আছে। না, আতঙ্কের বিরাজ নাই, ওই রকম তো পরিবেশ সৃষ্টি হয় নাই। আর স্বাভাবিকভাবে তো সব চলতেছে, বাস, সিএনজি এবং খবর টবর দেখলাম ঢাকাতেও সবই স্বাভাবিকই চলছে। ময়মনসিংহ, ঢাকাতে এগুলো তো স্বাভাবিকই চলছে।